গুড ইভিনিং সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে প্রপারলি শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। প্রত্যেকে একটু কনফার্ম করবেন যে স্যার সব কিছু ঠিকঠাক রয়েছে, পারফেক্ট রয়েছে। প্রত্যেকে একটু কনফার্ম করবেন। স্যার মাইকটা একটু ঠিক করুন। আচ্ছা, মাইকের মধ্যে কি অসুবিধা রয়েছে? ক্লিয়ারলি শোনা যায় না আমার কথা? সাউন্ড ক্লিয়ার নয়। জাস্ট 1 সেকেন্ড। সাউন্ড ক্লিয়ার নয়। চলুন এবার প্রত্যেকে জানান সাউন্ড কি ক্লিয়ার। এবার একটু প্রত্যেকে জানান। এখন ঠিক আছে। আচ্ছা, বাহ, বেশ, খুব সুন্দর। চলুন, সানিয়া ম্যাডাম জানিয়েছেন যে স্যার এখন সাউন্ড ক্লিয়ার রয়েছে। চলুন তাহলে শুরু করব আজকের ক্লাস। আপনাদের সামনে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম রয়েছে, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। এবং সেই সঙ্গে গ্রুপ ডি গ্রুপ সি এক্সাম ছাড়াও আমাদের WBP এক্সাম, কেপি এক্সাম, WBP কেপি মেন্স, বা আমি যদি সেন্ট্রালের এক্সাম যদি বলি সেখানে SSC MTS, CHSL, CGL, বা আমি যদি রেলের ক্ষেত্রে বলি সামনে আপনাদের প্রত্যেকের চাহিদা যে মানে পরীক্ষা আর কি, এই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা, তো সমস্ত পরীক্ষাগুলো রয়েছে। তো সেই সমস্ত পরীক্ষার জন্যই ইফেক্টিভ হচ্ছে এই ক্লাস, মানে এই সময় এবং কার্য। আপনারা জানেন অ্যারিথমেটিকেরই একটি পার্ট, এবং প্রত্যেকটা এক্সামেই কম বেশি এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আমরা টার্গেট তো অবশ্যই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। তো এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়লে বাকি যা এক্সাম রয়েছে সব উদ্ধার হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। আর আমরা সেভাবেই জিনিসগুলোকে তৈরি এর আগেও করেছি, বা ভবিষ্যতেও জিনিসগুলোকে ঠিক সেইভাবেই তৈরি করব। তো আজকে আপনাদের নতুন একটা টপিক যেটা, সেটা হচ্ছে সময় এবং কার্য। চলুন তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক আজকের ক্লাস আমাদের। ক্লিয়ার? মাঝে মাঝে প্রবলেম হচ্ছে বলছেন, अगर ऐसा होगा तो फिर कैसे चलेगा? माइक में तो দেখুন ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন অল ক্লিয়ার স্যার। আচ্ছা, বাহ। মানে মাঝে মধ্যে আবার ইন্টারনেটেরও তো একটু সমস্যা থাকে আর কি, তো সে কারণেও একটু সমস্যা হয়ে যায়। চলুন, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ক্র্যাক WB টেট এবং সিটেট, এবং এই সঙ্গেই এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপও। তো আপনারা এখনও পর্যন্ত যারা জয়েন হতে পারেননি অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখানে আমাদের বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, PDF নোটস যা কিছু দরকার সেগুলো সবই প্রোভাইড করা হয়ে থাকে, সেটা কম্পিটিটিভ হোক বা টিচিং রিলেটেড যা এক্সাম হয়ে থাকে সব কিছু। টেলিগ্রাম চ্যানেল রয়েছে অ্যাসপিরেন্ট আড্ডা, আপনারা এখানেও জয়েন হয়ে যাবেন। বাকি দুটোতে জয়েন হতেও পারেন, নাও পারেন। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক তো একটা করতেই হবে, আর যদি ভালো লাগে ডিসলাইকও আপনারা করতে পারেন, কোনো ব্যাপার নেই। এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি পুরুষ মিত্র, মহিলা মিত্র কেউ যদি থাকে তো সেখানে একটু শেয়ার করে দিন। শেয়ার করে দিলে বড়ই মেহেরবানি হয় আর কি। চলুন তাহলে প্রতিদিনের ন্যায় আজও আমরা একটা মোটিভেশনাল শায়রি দিয়েই ক্লাসটাকে শুরু করি আর কি। এবং মোটিভেশনাল শায়রি একটু জোশে আসে না, যে একটু মোটিভেশন শুনলে একটু জোশে চলে আসে আর কি। তো সেই জোশটাকে নিয়ে আসার জন্যই এই শায়রি মূলত নিয়ে আসা হয়, যাতে ওই জোশে জোশে ক্লাসটাও ঠিকঠাক হয় আর কি। নাহলে এইভাবে শুয়ে বসে ঘুমিয়ে ওইভাবে ক্লাস করলে কি আর হবে? ওভাবে তো হবে না। তো এখানে এটাই বলা হচ্ছে যে সময়কে মূল্য দাও, অবশ্যই মানি ইজ টাইম। সময়কে মূল্য দাও, সময়ের সঠিক ব্যবহার করলে অসম্ভবকেও সম্ভব করা যায়, সময় নষ্ট করা মানে সুযোগ হারানো। সেই জন্য দেখবেন এখানে একটা হিন্দি শায়রি আমি খুব বলে থাকি, খান স্যারের শায়রি আর কি, ঠিক আছে। দুঃখ কি বাত এ হে कि समय बहुत कम है, लेकिन सुख की बात ये है कि अभी भी समय है, लेकिन समय के पास इतना समय नहीं है कि आपको दोबारा समय देगा। तो এই জন্য
ঠিক আছে, এটা ভেবে নষ্ট করা যাবে না যে কি করব আর কি। তো সময়, সঠিক সময় হচ্ছে এখনই, এটাই সঠিক সময়, এই সময়ে আমাদের কাজটা করতে হবে। তবে আমরা যে জায়গায় নিজেকে দেখতে চাইছি 2 বছর পর বা 3 বছর পর সেই জায়গায় পৌঁছানো যাবে, নচেত যাবে না। পরিশ্রম পৃথিবীর সবাই করছে আর কি। তো তাহলে সফল দেখুন সবাই কিন্তু নয় আর কি, পরিশ্রম সবাই করে, সফল কিন্তু সবাই নয়। কেন নয়? তার কারণ হচ্ছে পরিশ্রমটা পরিশ্রম করার মতো করতে হবে, আজ করলাম কাল করলাম না এরকমটা করা যাবে না। আর ধারাবাহিকতা বা কন্টিনিউয়াসলি যে ব্যাপারটা আর কি, সেটা রাখতেই হবে আপনাকে। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা বা তার বেশি পড়ার মানসিকতা রাখতেই হবে। যদি রাখতে পারেন তাহলে এখানে আপনাকে ফিরতে হবে। কম্পিটিটিভ এক্সাম, এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কাট অফ দেখা হবে। এখানে ওই যে 60% নাম্বার পেলে বা 55% নাম্বার পেলে আপনি পাস করে যাবেন এরকম গল্প ছেড়ে দিতে হবে। তো তার জন্যই বলবো এই কন্টিনিউয়াসলি বজায় রেখে, ধারাবাহিকতা বজায় রেখে 3 থেকে 4-5 ঘন্টা পড়ার মানসিকতা রাখুন, দিয়ে এগিয়ে চলুন। যদি পারেন তো ভালো, না পারলে প্রথম থেকেই ছেড়ে দিন, কোনো ব্যাপার নেই। চলুন আজকে আমরা নতুন চ্যাপ্টার যেটা শুরু করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম মানে কি? টাইম মানে আপনারা প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে সময়। আর ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তো এটা হচ্ছে আজকের আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে সময় এবং কাজ। এবং আপনারা দেখেছেন এর আগে আমি যতগুলো ম্যাথের চ্যাপ্টার করিয়েছি, অ্যারিথমেটিক, অ্যাডভান্স বা মেনসুরেশন, যতগুলো চ্যাপ্টার করিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমেই আমি বেসিক ফর্দ বলে কিছু জায়গা আমি লিখিয়ে দিই যে এই চ্যাপ্টারের জন্য এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলোকে ভালো করে আপনাদের পড়তে হবে, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখতে হবে, তবেই অঙ্ক করতে পারবো আমরা। কিন্তু এই সময় এবং কার্য হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে কোনো ফর্দ লেখার কোনো প্রয়োজনই পড়ে না, মানে জল ভাত আর কি। সকালবেলায় ভিজা ভাতের সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলে সাটিয়ে মেরে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না, একদম ডিরেক্টলি আমরা অঙ্কে যেতে পারবো। এখানে দুটো টাইপস রয়েছে, টাইপসগুলোকে একটু ক্লিয়ার করে নিন, ব্যাস, আর কিচ্ছু নেই এর মধ্যে। আর পরীক্ষায় 2 বা 3টে প্রশ্ন আপনি পাবেন, এর আগে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ওঠান, সব পেয়ে যাবেন। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলছে? প্রথম অঙ্ক বলছে যে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি একটি কাজ 30 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে তাই বলছে। তাহলে এ একটি কাজ 20 দিনে করতে পারে। মনে করুন আপনি আপনার বাড়ির একটা চেয়ার বানাবেন। কি করবেন? আপনি আপনার বাড়ির একটা চেয়ার বানাবেন। সামনে পুজো রয়েছে আর কি, অতিথিরা আসবে, চেয়ারের ভীষণ প্রয়োজন। তো আপনি মনে করুন চেয়ার বানাবেন। তো চেয়ার বানাতে গেলে নিশ্চয়ই মিস্ত্রি লাগবে আর কি, নচেত মিস্ত্রি তো হবে না। তো আপনি কি করলেন? আপনি গেলেন এই যে এ নামক মিস্ত্রির কাছে গিয়ে বললেন যে বাবু তো বলা যাবে না, যে মিস্ত্রি আমার এরকম চেয়ার লাগবে আর কি, সে 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে, আপনার এরকম চেয়ার লাগবে। তো এই চেয়ার কটা বানিয়ে দিতে আপনার কত সময় লাগবে? আপনি একে গিয়ে জিজ্ঞাসা করলেন। এ বললো কোনো ব্যাপার নেই, এ বলছে যে আমি 20 দিনের মধ্যে চেয়ার বানিয়ে দেবো। তোমার এই যে এত কটা চেয়ার লাগবে তো, এই চেয়ার কটা লাগবে তো, আমার কোনো অসুবিধা নেই, এই চেয়ার কটা আমি 20 দিনের মধ্যে বানিয়ে দেবো। তো আপনি কি করবেন? এই এ নামক মিস্ত্রির মুখ থেকে কথাটা শুনে নিলেন যে এ নামক মিস্ত্রি কত দিনে বানাতে পারবে। এবার আমরা সাধারণত কি করি আর কি, আমরা বাঙালি আর কি, ঠিক আছে, আমরা এক দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা কিন্তু করি না। যেমন মনে করুন আমি যখন সবজি বাজার করতে যাই আর কি, তখন প্রথম দোকানে গিয়ে সবজি টমেটো জিজ্ঞাসা করি, ও বলে 80 টাকা কিলো আর কি। আচ্ছা 80 টাকা কিলো বললো, ওই দোকানে কিন্তু আমরা নিই না আর কি 80 টাকা কিলো। তাই আমি পরের দোকানে যাই আর কি, পরের দোকানে গিয়ে বলছে 70 টাকা কিলো। আমি যখন 70 টাকা কিলো, আমি বলছি আরেকটু যদি কম পাওয়া যায়। পরের দোকানে যাই, আমি পরের দোকানে গিয়ে দেখছি ও বলছে 90 টাকা কিলো। ওই 90 টাকা দোকানে মাছ, তাহলে তো ওই 70 টাকা কিলোটাই ভালো ছিল। তখন আবার ঘুরে এসে 70 টাকার ওখানে আসি। তা আমরা তো চারদিক বিচার বিবেচনা করে ঘুরে ফিরে এটা ওটা করে তবেই তো আমরা শপিংটা করি। তো প্রথমে আপনি একই রকমভাবে এ নামক মিস্ত্রির কাছে গেছেন, তো সে বলেছে 20 দিনে কাজটি করে দেবে। প্রথম অঙ্ক বলে আমি বোঝাচ্ছি, পরের অঙ্কগুলো আর বোঝানোর দরকার হবে না, সব উদ্ধার হয়ে যাবে আর কি। এবার এখানে যারা একটু প্রো প্লেয়ার আছেন আর কি, স্যার তাড়াতাড়ি স্কিপ করুন, তাড়াতাড়ি করুন, এরকম হয়তো মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যারা করেনি কোনো দিন এই অঙ্ক আর কি, সময় কার্যের অঙ্কই করেননি, তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে। তো তাদের জন্য এই জায়গাগুলো একটু বলা, বাস্তব জীবনের সঙ্গে একটু রিলেট করে জায়গাগুলো ধরিয়ে দেওয়া। তো এ নামক মিস্ত্রির কাছে গেছেন, সে বলছে 20 দিনে চেয়ার বানিয়ে দেওয়া হবে, তোমার এতগুলো চেয়ার লাগবে, 20 দিনে বানিয়ে দেওয়া হবে। পরে আপনি কি করলেন? পরে আপনি বি নামক মিস্ত্রির কাছে গেলেন, সে বলছে ওই চেয়ার কটা তো, ও বলছে যে 30 দিনে আমি বানিয়ে দিতে পারবো, তাই বলছে। এবার আপনার কি করতে হবে? এবার পুজো তো চলে এসেছে, এত দিন সময় নিলে তো হবে না, চেয়ারগুলো খুব তাড়াতাড়ি দরকার।
চেয়ার এখানে খুব তাড়াতাড়ি দরকার। তো এখানে কি করতে হবে, আপনাদের এদের দুজনকেই নিতে হবে কাজে। তো এদের দুজনকে যদি আপনি একসঙ্গে কাজে নেন তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে এবার আপনার প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে যে স্যার কাজ কতগুলো আর কি, বা চেয়ার বানাতে হবে কতটা। তাহলে চেয়ার বানাতে হবে হচ্ছে এই 20 আর 30-এর এলসিএমই হচ্ছে টোটাল চেয়ার। তাহলে 20 আর 30-এর এলসিএম কত, তাহলে এলসিএম যারা জানেন না একটু শিখে নিন। 20 আর 30-এর এলসিএম হচ্ছে 10 দিয়ে যদি দিই 10 দুগুণে 20, 3 10-এ 30, 10 দুগুণে 20, 3 20 60, মানে 20 আর 30-এর এলসিএম হচ্ছে 60। মানে টোটাল কাজ হচ্ছে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে 60টি চেয়ার আপনাকে বানাতে হবে টোটাল। এ নামক মিস্ত্রি কি বলেছিল যে 20 দিনে বানিয়ে দেবে, তাহলে 20 দিনে সে 60টা চেয়ার বানাবে। তাহলে এ বলুন তো একদিনে কয়টা করে চেয়ার বানাবে, আপনি বলবেন 3 20 60। এ 3 একক করে কাজ করবে বা 3টে করে একদিনে চেয়ার বানাবে। একই রকমভাবে বি দেখুন তো, বি হচ্ছে এখানে 30 দিনে কাজ শেষ করে দেবে, তাই বলেছে। বি বলেছে যে 30 দিনে কাজ আমি শেষ করে দেবো। তাহলে বি যদি 30 দিনে কাজ শেষ করে দেয়, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60টি চেয়ার বানানো। তাহলে বি একদিনে কয়টি করে চেয়ার বানাবে, 2টি করে চেয়ার বানাবে। ক্লিয়ার? আর টোটাল আপনাকে চেয়ার বানাতে হবে 60টি। এরা দুজনে মিলে যদি কাজ করে তাহলে একদিনে টোটাল কয়টি চেয়ার বানাবে, 3 আর 2 টোটাল হচ্ছে 5টি চেয়ার তারা বানাবে। তাহলে একদিনে যদি 5টি চেয়ার বানাই, 60টি চেয়ার বানাতে কয়দিন সময় লাগবে, তাহলে 60/5 মানে হচ্ছে মাত্র 12 দিন সময় লাগবে। ক্লিয়ার? মানে ওরা দুজন যদি একসঙ্গে চেয়ার বানাই বা দুজনে একসঙ্গে যদি কাজটি করে তাহলে 12 দিন তাদের সময় লাগবে। এই জায়গাটাকে আরেকটু আমি ঐকিক নিয়মে ভেঙে দেখাচ্ছি যারা নতুন রয়েছেন তাদের জন্য। তাহলে একদিনে তারা 5টি চেয়ার বানায়, মানে 5টি চেয়ার বানাতে একদিন সময় লাগে, ওদের দুজনের একদিন সময় লাগে। 5টি চেয়ার বানাতে একদিন সময় লাগে। তাহলে একটি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে, তাহলে 1/5 দিন সময় লাগবে। তাহলে 60টি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে, 60টি চেয়ার বানাতে সময় লাগবে 1/5 × 6, এই 60। তাহলে 5 12 60, মানে 12 দিন সময় লাগবে। ক্লিয়ার? এইভাবে ঐকিক নিয়মে আমাদের অঙ্কগুলো করতে হয়। আনসার করবেন অপশন নাম্বার বি, সেটা হচ্ছে 12 দিন। যদি বুঝে থাকেন চলুন পরের অঙ্ক একদম ফাটাকসে হয়ে যাবে। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে শেষ করতে পারে, তাহলে একসঙ্গে তারা কত দিনে কাজটি শেষ করবে। চলুন আনসার করুন প্রত্যেকে। দেখুন তাহলে এখানে কতজন মিস্ত্রি আছে, 3 জন, এ, বি আর সি। তাহলে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ 12 দিনে করতে পারে, সি একটি কাজ 15 দিনে করতে পারে। তাদের 3 জনকে যদি আমি একসঙ্গে কাজে লাগিয়ে দিই তাহলে কাজটি কত দিনে শেষ হবে। একই রকমভাবে তাহলে টোটাল কাজটা আপনি বের করে নিন। তাহলে টোটাল কাজটা কি, টোটাল কাজটা হচ্ছে এদের এলসিএম। তাহলে 10 12 15 এদের এলসিএম কত, অবশ্যই 60, এটা হচ্ছে এলসিএম এবং এটাই হচ্ছে কি টোটাল ওয়ার্ক, এটাই হচ্ছে আপনার টোটাল ওয়ার্ক। তাহলে এ কত ইউনিট করে কাজ করছে, টোটাল কাজটা তো 60 ইউনিট বা 60টি চেয়ার, আমি ওখানে চেয়ার দিয়ে বুঝিয়েছিলাম, এখানে ইউনিট একক আপনারা যা ইচ্ছা তাই মনে করে করতে পারেন। আমার দরকার হচ্ছে আনসার, সঠিক আনসার দরকার। তাহলে এ যদি 10 দিনে করতে পারে, 10 দিনে যদি 60টি চেয়ার বানায় তাহলে একদিনে কয়টি করে চেয়ার বানাবে, 6টি করে। একই রকমভাবে বি যদি দেখি 5 12 60, সে 5টি করে বানাবে। সি যদি দেখি 4 15 60, সি 4টে করে বানাবে। তাহলে এ বি সি টোটাল একদিনে কতগুলো চেয়ার বানাবে, বাট টোটাল কত একক কাজ করবে, তাহলে 6 আর 5 11, মানে 6 + 5 + 4, মানে টোটাল 15 একক কাজ সে করবে। আর টোটাল কাজ কত, টোটাল হচ্ছে 60 একক কাজ, মানে 60 একক কাজ তারা একদিনে 15 একক করে, মানে তাদের 4 দিন সময় লাগবে। আনসার করবেন অপশন নাম্বার সি, 4 দিন। 4 দিনে শেষ করবে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে আনসার করছেন সেটা হচ্ছে 4 দিনে কাজ খতম হয়ে যাবে, 4 দিনে কাজ শেষ হয়ে যাবে। চলুন বোঝা গেলে
পরবর্তী অঙ্ক 3 নম্বর অঙ্ক। চলুন আস্তে আস্তে আমাদের একটু অ্যাডভান্সের দিকে যাব। আর এর টাইপস দুই রকম হয়, আজকে একটা টাইপস হবে, পরের দিন আরও একটা টাইপস হবে, টাইপস দুই রকম হয়। চলুন, এ এবং বি একসঙ্গে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একাই কাজটি 20 দিনে করতে পারে, তাহলে এ কাজটি কত দিনে করতে পারবে? মানে এ একা এ কাজটি কত দিনে করতে পারবে? একদম রেশমা ম্যাডাম জানিয়ে দিয়েছেন যে 7/15। তাহলে দেখুন এখানে গল্প কি বলেছে, গল্প বলেছে যে এ এবং বি মানে এ প্লাস বি এরা করতে পারে 15 দিনে, আর বি একাই করতে পারে কত দিনে? বি একাই করতে পারে আপনার 20 দিনে। তাহলে টোটাল কাজটা বের করে নিন, 15 আর 20-র এলসিএমই হচ্ছে টোটাল কাজ, তাহলে এখানেও এলসিএম হচ্ছে 60। কী করে হলো একটু পাশে আপনারা ক্যালকুলেশন করে বের করে নেবেন। আর এই 15 আর 20-র এলসিএমও এখনও পর্যন্ত যারা পারছেন না তাদের তো খুবই অসুবিধা, আপনাদেরকে একদম প্রথম থেকে যা আছে সব করে আসতে হবে। তাহলে এ আর বি মিলে যদি দেখি 4×60 মানে 4 একক কাজ করে, আর বি একাই 3 একক কাজ করে। তাহলে আমাকে একটু একটা কথা এখান থেকে বলুন তো, যে এ আর বি মিলে 4টে চেয়ার বানায় আর বি একাই 3টে চেয়ার বানায়, তাহলে এ কয়টা বানাবে? তাহলে এ ওই 4 থেকে 3 বাদ দিয়ে দিন, এর এফিসিয়েন্সি হচ্ছে 1 একক বা একটা করে সে চেয়ার বানাবে। আর এর কাজটি করতে কতদিন সময় লাগবে? তার টোটাল কাজ তো 60 দিন, এ যদি একটা করে বানায় তাহলে এর সেই 60 দিন সময় লাগবে। কোথায় রয়েছে 60 দিন? অপশন নাম্বার এ করবেন সঠিক আনসার, অপশন নাম্বার এ করবেন এই প্রশ্নের সঠিক আনসার, একদম 60, অপশন নাম্বার এ। কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করে নেবেন, কোনো অসুবিধা নেই। চলুন নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের যে আপার প্রাইমারির যে দ্বিতীয় ব্যাচ অলরেডি ফুল আর কি, সম্ভবত দুটো কি একটা সিট বাকি আছে দেখলাম 200 হতে আর কি, মানে 200 হতে একটাকে দুটো আমি দেখলাম। তো আপনারা যারা আমাদের সঙ্গে থেকে আপকামিং আপার প্রাইমারি টেটের প্রিপারেশান করতে চাইছেন তাদেরকে ওয়েলকাম। একটা ভালো প্রিপারেশানের জন্য যা কিছু করা দরকার সমস্তটাই আমাদের অ্যাসপিরেন্ট আড্ডা থেকে করা হয়। আপনারা এর আগে যারা ক্লাস করেছেন, যারা প্রাইমারি ব্যাচে বা আদার্স কোনো ব্যাচে ছিলেন তারা জানেন যে যদি ইচ্ছে হয় আসতে পারেন, যদি ইচ্ছে না হয় না আসতে পারেন। যদি সেলফ স্টাডি করতে ইচ্ছা হয় অবশ্যই সেলফ স্টাডি করুন, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখবেন। যেখানেই পড়ুন, অন্য কোথাও পড়ুন, এখানে পড়ুন, নিজে পড়ুন, ধারাবাহিকতাটা বজায় রাখবেন। ধারাবাহিকতাটা বজায় রাখলে তবেই আপনি ওই সাকসেসের যে দরজা সেই দরজায় আপনি যেতে পারবেন, নচেত আপনি পারবেন না। তা নাহলে আপনি যে কোচিং সেন্টারেই ভর্তি হন না কেন, আমাদের কোচিং সেন্টারে যদি আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার পর আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন আর কি, তাহলে আমরা এবার কী করব? মানে কারোর ক্ষমতা নেই আর কি, কোনো ক্ষমতা নেই। মানে আপনি যদি নিজে না পড়েন আর কি, আমি বুঝবো না, আমাকে কেউ বোঝাতে পারবে? এই পৃথিবীর কেউ রয়েছে আমাকে বোঝাতে পারবে? আমি বুঝবো না, কেউ বোঝাতে পারবে? নিশ্চয়ই পারবে না। পরিশ্রমী আপনাকেই হতে হবে, পড়তে আপনাকেই হবে। মানে আপনার মানে ডেস্টিনেশন যেটা আর কি, আমাদের কাজ হবে এইটুকুই যে ওই ডেস্টিনেশনটাই কীভাবে যাবেন সেটুকু বলে দেওয়া। বাদবাকি যেতে হবে আপনাকেই, ট্রেনে উঠতে হবে আপনাকেই, বাসে উঠতে হবে আপনাকেই, টোটোতে উঠতে হবে আপনাকে। মানে আমি বলে দেবো যে আপনি তো এই যাবেন কলকাতা, তাহলে ওই কলকাতায় যেতে গেলে এখানে মানকড় থেকে বর্ধমান যাবেন, বর্ধমান থেকে কলকাতা যাবেন, এইটুকু কাজ হবে আমাদের, বাদবাকি সমস্ত কাজ আপনাদের। এছাড়াও আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচ রয়েছে এখানেও আপনারা চাইলে জয়েন হতে পারেন। এখানে টোটাল যে সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে ইংলিশ গ্রামার রয়েছে, এখানে ম্যাথ রয়েছে এবং ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক রয়েছে। আর কি রয়েছে এখানে আপনাদের রয়েছে জিকে রয়েছে, এবং জিকের মধ্যে কি রয়েছে সেখানে জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, ইকোনমি এই পার্টগুলো থাকে আর কি। আর এটা রয়েছে আপনাদের সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের লাস্ট 1 ইয়ারের পড়তে হবে খুঁটিয়ে, লাস্ট 1 ইয়ার। আর WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম খুব শীঘ্রই হবে এবং এর যে রিক্রুটমেন্ট এটাও খুব শীঘ্রই হবে।
তো তার জন্য যেটাই পড়ুন আর কি, পড়ুন, ভালো করে পড়ুন, ব্যাস এটুকুই বলার, বাদ বাকি সব কিছুই আপনারা জানেন। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, এ একটি কাজ 20 দিনে এবং বি 30 দিনে করতে পারে, এ বি সি একসঙ্গে কাজটি 10 দিনে করতে পারে, তাহলে সি একাই কাজটি কত দিনে করতে পারবে? 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দিন, যে এ একটি কাজ 20 দিনে, বি 30 দিনে করতে পারে, আর এ বি সি তিনজন একসঙ্গে আবার কাজটি 10 দিনে করতে পারে, তাহলে সি একাই কাজটি কত দিনে করবে? চলুন 4 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ দিয়েছেন 60 ডেজ। তাহলে এখানে কি বলেছে ঘটনাটা, এ রয়েছে সে 20 ডেজে করতে পারে 20 দিনে, বি রয়েছে সে 30 দিনে করতে পারে, আর এখানে এ বি সি তিনজন মিলে, এ বি সি এরা তিনজন মিলে 10 দিনে করতে পারে। তাহলে এদের টোটাল কাজটা আমি বের করে নিই, তাহলে 20, 30 আর 10 এদের এলসিএম কত? 60। তাহলে এ 3 একক করে কাজ করে, বি 2 একক করে কাজ করে, আর এখানে যদি দেখি এ বি সি এরা তিনজনে 6 একক কাজ করে, 6 একক কাজ করে। এবার আমাকে বলুন, আমাকে বলছে যে সি একাই কাজটি কত দিনে করতে পারে, তাহলে এ আর বি মিলিয়ে দেখুন 3 আর 2 5 একক কাজ করে ফেলছে, মানে 3টা 2টো 5টা চেয়ার সে বানাচ্ছেই একদিনে, মানে এ আর বি মিলে আমরা উপরেই দেখলাম যে 3 + 2 মানে টোটাল 5টা চেয়ার তারা বানিয়ে ফেলছে, আর নিচে আমাদের বলছে যে এ প্লাস বি প্লাস সি এরা মিলে 6টি চেয়ার বানায় আর কি। তার মানে আপনি বুঝতেই পারছেন, তাহলে এ আর বি যদি 5 হয়, এ প্লাস বি যদি 5 হয়, তাহলে সি কত হবে? সি 1 হবে, একটি করে চেয়ার বানাই, আর টোটাল কাজ কত? 60, একটা করে যদি চেয়ার বানাই তাহলে 60 দিন তার সময় লাগবে। অপশন নাম্বার এ করবেন সঠিক আনসার, 60 দিন তার সময় লাগবে। 5 মিনিট। চলুন পরবর্তী অঙ্কে আমরা যাব, 5 নাম্বার অঙ্কে বলছে এ একটি কাজ 36 দিনে করতে পারে, এ একাই কাজটি শুরু করে। আস্তে আস্তে আমাদের টাইপসগুলো একটু চেঞ্জ হচ্ছে, একটু আমরা হার্ড লেভেলের দিকে যাচ্ছি, তারপরেও হার্ড নয়, মানে টাইম ওয়ার্ক আর এরপরে ওই নল চৌবাচ্চার ওই যে দুটো অঙ্ক আর কি, ঠিক আছে, ও কঠিনের মধ্যেই পড়ে না ওগুলো। মানে আপনার ক্যালকুলেশন স্পিড যদি ঠিকঠাক থাকে আর কি, তাহলে মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় আপনার লাগবে অঙ্কটাকে নামাতে আর কি। এবার সেটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে কেমন কি তারা দিচ্ছে ক্যালকুলেশনটা। আর একই গোত্রের অঙ্ক, একই জিনিস, টাইম ওয়ার্ক করে নিলে ওই নল চৌবাচ্চা হয়ে গেল। ওখানে সেই একটা পাইপ দিয়ে জল যাবে, দুটো পাইপ লাগিয়ে দিলে দুটো পাইপ দিয়ে জল যাবে, একটা পাইপ দিয়ে বেরিয়ে যাবে, ওখানে ছিদ্র থাকবে। চলুন তাহলে অঙ্কটা করুন। এ একটি কাজ 36 দিনে করতে পারে, এ একাই কাজটি শুরু করে 6 দিন পরে সে চলে গেল, 6 দিন পরে সে চলে গেল। তাহলে বাকি কাজটি বি 25 দিনে শেষ করলো, তাহলে বি একাই কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এখানে দুই রকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে, যে বি একাই কাজটি কত দিনে শেষ করবে, আর একটা জিজ্ঞাসা করে যে তারা দুজনে মিলে কত দিনে কাজটি শেষ করবে, কত দিনে কাজটি শেষ করবে, এই দুটো প্রশ্ন তারা জিজ্ঞাসা করে। তাহলে একটা একটা করে আমরা বিষয়টিকে দেখি। বলছে এ 36 দিনে একটা কাজ করতে পারে, মানে এ নামক ব্যক্তি আছে, সে 36 ডেজ মানে 36 দিনে একটা কাজ করতে পারে। তো 36 দিনে করতে পারে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। পরে দেখুন কি বলছে, যে এ 6 দিন কাজ করলো, মানে 36 দিনের যে কাজটা এ কতদিন করলো? 6 ডেজ মানে 6 দিন মাত্র করলো। তাহলে আমাকে এখন বলুন তো এর আর কয় দিনের কাজ বাকি আছে, মানে টোটাল একটা কাজ যেটা এ 36 দিনে করতে পারে, আর এ 6 দিন মাত্র কাজ করলো। 6 দিন কাজ করার পর তার শ্বশুরবাড়ি থেকে তার ডাক এসেছে যে যেতে হবে, সেখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, তো সে চলে গেল। তাহলে এখন আমাকে বলুন এর কত দিনের কাজ বাকি আছে এখন?
এ এর, তাহলে 36 থেকে 6 বাদ দিয়ে দিন, এ এর এখন 30 দিনের কাজ বাকি আছে। আপনারা বলবেন হ্যাঁ স্যার 30 দিনের কাজ তো বাকি আছে, 30 দিনের কাজ বাকি আছে। আর সেই সময় মনে করুন বি এর আবির্ভাব হচ্ছে আর কি। সেই সময় কার আবির্ভাব হচ্ছে? এই বি নামক ব্যক্তি আসছে, মানে ও শ্বশুর বাড়িতে এতদিন ছিল, এবার শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে আর খাতির যত্ন বিয়ের হচ্ছে না আর কি। মানে খাতির যত্ন হয়ে গেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যা পোশাক আশাক যা দেওয়ার সব দিয়ে দিয়েছে, এখন আর কোনো খাতির যত্ন হচ্ছে না। তখন বি কী করছে? বি তখন চলে এসেছে আর কি, বি বাড়ি চলে এসেছে। বি বাড়ি চলে এসে দেখছে যে এর ওই যে 30 দিনের যে কাজটা বাকি ছিল সেখান থেকেও শুরু করছে আর কি। তাহলে এর 30 দিনের যে কাজটা ছিল বি সেটা কত দিনে খতম করে দিল? বি 25 দিনে খতম করে দিল, তাই না? তাহলে এর 30 দিনের যে কাজটা, তাহলে আমরা এখানে বলতে পারি ওই যে এর 30 দিনের কাজ, 30 দিনের কাজ বি 25 দিনে শেষ করে, বি 25 দিনে শেষ করে, হ্যাঁ কি না? আপনারা বলবেন হ্যাঁ স্যার, বি চলে আসলো দিয়ে 25 দিনে শেষ করলো, মানে এর 30 দিনের কাজটা বি 25 দিনে শেষ করে। তাহলে এর ওই যে টোটাল যে 36 দিনের কাজটা, তাহলে বি কত দিনে শেষ করবে এটা আমরা একটু বের করে নিই, তাহলে তো হয়ে গেল। তাহলে এখান থেকে ঐকিক নিয়ম লাগিয়ে দিন। তাহলে এর 30 দিনের কাজ, এর 30 দিনের কাজ বি 25 দিনে শেষ করে। তাহলে এর 1 দিনের কাজ বি কত দিনে শেষ করবে? 25/30 দিনে শেষ করবে। আর এর যে টোটাল কাজটা কতটুকু? 36 দিনের। তাহলে এর 36 দিনের কাজ বি শেষ করবে 25/30 × 36 এই দিনে। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, দুটোকেই 6 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে 6, এটাকে 5 দিয়ে কাটুন, 5 × 5 = 25, মানে হচ্ছে 30 দিন। তাহলে বি কত দিনে শেষ করবে কাজটি? বি কাজটি শেষ করবে হচ্ছে 30 দিনে। এখানে একটা গল্প হয়ে গেল, এইটুকুই আপনাকে জিজ্ঞাসা করেছিল যে বি একাই কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এর ওই যে 36 দিনের কাজটা বি 30 দিনে শেষ করবে। ক্লিয়ার? এটা একটা প্রশ্ন হয়ে গেল, মানে প্রশ্নে যেটুকু জিজ্ঞাসা করেছিল তার আনসার আমরা করে ফেললাম। এবার এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে, তারা দুজনে মিলে কাজটি করলে কত দিনে শেষ করবে? তাহলে আমরা দেখছিলাম যে এ তো 36 দিনে করছিল, আর বি কত দিনে করলো বের করলাম, বি 30 দিনে করলো। তাহলে এই দুজনের এলসিএম করুন। তাহলে 36 আর 30-এর এলসিএম কত হবে? 36 আর 30-এর এলসিএম এখান থেকে যদি করি 6, 6 6 36, 5 6 30, আর তো ক্যালকুলেশন যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানে 5 6 30, 30 × 6 মানে হচ্ছে কত? 3 6 18, 180। এদের এলসিএম কত? 180। এদের এলসিএম হচ্ছে আপনার 180। তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 180 একক। টোটাল কাজটা হচ্ছে কত? 180 একক। এ যদি একা করে তাহলে এ কত দিনে করবে? এ আপনার করে দেবে হচ্ছে 36, 5 দিনে করে দেবে এ। তাই তো? এ কত দিনে করে দেবে? এ 5 দিনে করে দেবে, আর বি 6 দিনে করবে। তাহলে দুজনে একসঙ্গে যদি করে তাহলে 180 একক কাজ তারা 5 আর 6 11 করে দেবে। এখান থেকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা আনসার হবে। তো আমাদের যেটা জিজ্ঞাসা করেছিল তার আনসার আমরা বের করে ফেলেছি, অপশান নাম্বার এ। হ্যাঁ, 5 আর 6। তাহলে 5 আর 6 হচ্ছে 11, টোটাল কাজ হচ্ছে 180। তাহলে এই 180-কে 11 দিয়ে ভাগ করে যদি দিন তাহলে কত হচ্ছে? 11 × 11, তারপর হচ্ছে 70, মানে 6 11 66, ওই 16 পূর্ণ কিছু একটা হবে আর কি। 16.3 ডেজ। চলুন, তাহলে দুটো জিজ্ঞাসা করতে পারে এখান থেকে, দুটো প্রশ্নে আপনাদের বলে দেওয়া হলো। চলুন 6 নম্বর প্রশ্নের আনসার এবার আপনারা করুন। রাজা একটি কাজ 20 দিনে এবং রমেশ 25 দিনে শেষ করে। রমেশ কাজটি শুরু করলো এবং 10 দিন পরে রাজা যোগ দিল। সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? নেক্সট অঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 16 পূর্ণ 4-এর 11। বাহ, ভেরি গুড। চলুন,
দেখুন অঙ্কে কি বলেছে যে রাজা একটি কাজ 20 দিনে এবং রমেশ 25 দিনে শেষ করে। তাহলে আমি যদি রাজাকে যদি কাজে নিই, রাজা, তাহলে সে কি করবে, সে 20 দিনে কাজটি শেষ করবে। আর আমি যদি রমেশকে যদি নিই, সে 25 দিনে কাজটি শেষ করবে। টোটাল কাজ কত, দুজনের এলসিএম, তাহলে 20 আর 25-এর এলসিএম কত, 100। 20 আর 25-এর এলসিএম কত, 100। কীভাবে দেখেই বলে দিতে পারলাম, আপনাদের বলা হয়েছিল যে এলসিএম বের করার সময় বড় সংখ্যাটাকে টার্গেট করবেন। এই দুটোর মধ্যে বড় সংখ্যাকে 25, 25কে টার্গেট করে 25-এর দ্বিগুণ করবেন। 25-এর দ্বিগুণ করলে কত হয়, 50। এবার দেখবেন এই যে 50, এটাই ছোট সংখ্যার মাল্টিপ্লে আছে কিনা, 20-র মাল্টিপ্লে আছে কিনা। 20-র মাল্টিপ্লে তো নেই। তাহলে পরের কাজ কি আপনার, এই পরের 25-এর সঙ্গে 3 গুণ করবেন, তাহলে কত হবে, 75। দিয়ে দেখবেন এই 20-র মাল্টিপ্লে আছে কিনা, এটাও তো নেই, তার মানে হবে না। তারপর 25-এর সঙ্গে 4 গুণ করবেন মনে মনে এগুলো, তাহলে কত হবে, 100। এবার দেখবেন এটা 20-র মাল্টিপ্লে আছে কিনা, আপনি বলবেন হ্যাঁ, তার মানে এলসিএম হচ্ছে এটাই। তাহলে রাজা কত একক করে, 5 একক করে কাজ করে, আর রমেশ যদি দেখি 4 একক করে কাজ করে। টোটাল কাজটা কত, টোটাল কাজ হচ্ছে 100। মানে মনে করুন এটা হচ্ছে টোটাল কাজ, একটা ইটের দেওয়াল তৈরি করতে হবে, এটা টোটাল কাজ। 100টি ইট টোটাল তাকে গাঁথতে হবে, এটা মনে করুন টোটাল কাজ। এটা দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টোটাল কাজ। এবার দেখুন পরের লাইনে কি বলছে দেখুন, এবার রমেশ কাজটি শুরু করলো, কে কাজটি শুরু করেছে, রমেশ শুরু করেছে। রমেশ কাজটি শুরু করলো এবং 10 দিন পরে রাজা যোগ দিল। তাহলে রমেশ শুরু করেছে আর কি, রমেশ শুরু করার 10 দিন পরে রাজা এসেছে। রাজা ছিল না বাড়িতে, রাজা কোথায় গেছিল, শ্বশুর বাড়ি। মানে ওর ডাক এসেছিল তো যেতেই হবে আর কি, আর না গেলে বুঝতেই পারছো আর কি কী অবস্থা হবে রাজার। তো সে শ্বশুর বাড়ি গেছিলো, তো রমেশ শুরু করেছে। তাই রমেশ টোটাল কতদিন কাজ করেছে, রমেশ আমরা যদি দেখি রমেশ 10 দিন কাজ করেছে, তাই তো। আর 10 দিন যদি রমেশ কাজ করে, তা রমেশ একদিনে তো 4 একক করে কাজ করে, তাহলে রমেশ 10 দিনে 10 গুণ 4 মানে 40 একক কাজ সে করে ফেলেছে। 40 একক কাজ করে ফেলেছে 10 দিনে, মানে প্রথম 10 দিনে সে 40 একক কাজ করে ফেলেছে। তাহলে আর বাকি কতটুকু কাজ থাকলো, টোটাল তো 100 একক কাজ, তাহলে বাকি থাকলো বলবেন আপনারা স্যার আর তো 60 একক কাজ বাকি থাকলো। এবার এই 60 একক কাজ রাজা চলে এসেছে, তাহলে রাজা রমেশ দুজনে মিলে করেছে, মানে এই 60 একক কাজটা কি করেছে, রাজা প্লাস রমেশ দুজনে মিলে করেছে। তাহলে রাজা করেছে 5 একক করে, মানে 5 একক, আর রমেশ করেছে 4 একক, মানে টোটাল 9 একক করে কাজ হয়েছে। তাহলে পরের কাজটা শেষ করতে কতদিন সময় লেগেছে, তাহলে 60/9 এই সময়টা লেগেছে। ক্যালকুলেশন যদি করি তার মানে 20/3, আর 20/3 মানেই হচ্ছে 6/2/3। তাহলে পরের ওই যে কাজটা সেটা শেষ করতে সময় লেগেছে 6/2/3। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত কাজটি তাহলে কতদিনে শেষ হয়েছে, সমস্ত কাজটি। তাহলে সমস্ত কাজটি দেখুন, রমেশ প্রথমেই 10 দিন করেছিল, আর তারপরে রমেশ আর রাজা মিলে 6 দিন করলো আর কি, 6/2/3 দিন। তাহলে টোটাল তাদের কতদিন সময় লেগেছে, আনসার করবেন অপশন নাম্বার বি। এখানে একটা পেজ হতো আর কি, পেজটা দেওয়া হয়নি, 16/2/3 দিন সময় লেগেছে টোটাল কাজটা শেষ হতে। 16/2/3 দিন, মানে টোটাল কাজটা শেষ হতে 16/2/3 দিন সময় লেগেছে। আগে 10 দিন লেগেছে, আর পরে 6/2/3 দিন। আনসার করবেন অপশন নাম্বার বি। বলুন ক্লিয়ার। চলুন পরবর্তী অঙ্কে আমরা যাব। 7 নাম্বার অঙ্কে কি বলছে এখানে, যে এ এবং বি একটি কাজ 10 দিনে এবং 15 দিনে যথাক্রমে করতে পারে। তারা একসঙ্গে 3 দিন কাজ করার পর বি পালিয়ে গেল, বাকি কাজটি এ একাই শেষ করলে সমস্ত কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। (16/2/3 দিন কেন হলো একবার বলুন। দেখুন আরেকবার অঙ্কটা এখানে বলছি। টোটাল কাজটা কত ছিল ম্যাডাম, টোটাল কাজটা বলবেন যে 100 একক, টোটাল কাজটা ছিল 100 একক।
অঙ্কে কি বলেছিল এখানে? অঙ্কে এখানে বলেছিল যে রমেশ কাজটি শুরু করলো। কে শুরু করেছে? রমেশ কাজটি শুরু করলো এবং 10 দিন পরে রাজা যোগ দিল। রমেশ কাজটি শুরু করেছে, তার মানে এই প্রথম থেকে কাজটি কে করছে? প্রথম থেকে কাজ কে করছে? রমেশ করছে। রমেশ প্রথম থেকে কাজ করছে এবং 10 দিন পরে রাজা যোগ দিয়েছে। তাহলে ওই যে 10 দিন পরে রাজা দিল আর কি, মানে রাজা যোগ দিল, তার আগে পর্যন্ত তো রমেশ করেছিল। তার আগে পর্যন্ত কে করেছিল? তার আগে পর্যন্ত রমেশ করেছিল। তার রমেশ তো আমরা এখানে দেখলাম রমেশ 10 দিন কাজ করলো, হ্যাঁ কি না? তাহলে 10 দিনে সে কতটুকু কাজ করলো? 10 × 4। রমেশের একক যেহেতু 4 একক করে, ও 4 একক করে কাজ করে, তাহলে রমেশ 40 একক কাজ করে ফেলেছে। 40 একক কাজ করে ফেলার পর তখন রাজার আবির্ভাব হচ্ছে, রাজা তখন এসে যোগ দিচ্ছে, মানে রমেশের 40 একক কাজ হয়ে যাওয়ার পরে। তাহলে পরে আর বলুন তো, রমেশ তো প্রথমেই 10 দিনে 40 একক কাজ করে নিল, আর কত একক কাজ বাকি আছে? আপনারা বলবেন স্যার আর 60 একক কাজ বাকি আছে। আর এই 60 একক কাজ কে কে করলো? এই 60 একক কাজ রমেশ করলো, রমেশ আর আপনার রাজা, রমেশ আর রাজা এরা দুজনে মিলে করলো, রাজা যোগ দিয়ে দিয়েছে। তাহলে রমেশ আর রাজা যদি দুজন মিলে কাজটা করে, তাহলে দুজন মিলে 5 একক আর 4 একক, টোটাল 9 একক কাজ হবে। তাহলে একদিনে যদি 9 একক কাজ করে এরা দুজন মিলে, তাহলে 60 একক কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? তাহলে এটা এই 60/9, এই দিনটা সময় লাগবে আর কি। আর এই 60/9 এটাকে একটু ছোট করে নিন, মানে হচ্ছে 20/3। আর এই 20/3 মানে কি গো? 6×2=3 দিন, 6×2=3 দিন। ক্লিয়ার? তাহলে বাকি 60 একক কাজ রমেশ আর রাজা মিলে 6×2=3 দিনে শেষ করে ফেলেছে, 6×2=3 দিনে শেষ করে ফেলেছে। ব্যাস, তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হচ্ছে? তাহলে আগে রমেশ তো আগে 10 দিন করেই ফেলেছিল, আর তারপরে রমেশ আর রাজা মিলে 6×2=3 দিন করলো, তাহলে 16×2=3 দিন টোটাল সময় লেগেছে। আচ্ছা, 10 দিনটা অ্যাড হলো স্যার, 6-এর ম্যাথটার লাস্টটা একটু রিপিট করবেন। রিপিট তো হয়ে গেলো, হ্যাঁ। আচ্ছা, 10 দিনটা অ্যাড হলো, অবশ্যই 10 দিন তো আগে করেছে না এ, সমস্ত কাজটি বলেছে না। যদি বলতো যে পরের কাজটি কত দিনে শেষ হলো, এরকম যদি বলতো, এরকম অঙ্ক আছে যে বলবে আগেরটাকে বলবে না, যে পরে যখন রাজা কাজে যোগ দিল, রাজা এবং রমেশ ওরা দুজনে মিলে বাকি কাজটা কত দিনে শেষ করলো, এরকম প্রশ্ন আসবে যে বাকি কাজটা কত দিনে শেষ করলো, তখন 6×2=3 হবে। আর এখানে বলেছে সমস্ত কাজটি, তাহলে আগে 10 দিন রমেশ করেছে, তারপর রাজা করলো, রাজা রমেশ মিলে দুজনে করেছে। এবার বলুন বোঝা গেল কিনা? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? ক্লিয়ার স্যার। চলুন নেক্সট অঙ্ক। এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে 3 দিন কাজ করার পরে বি পালিয়ে গেল, বাকি কাজটি এ একাই শেষ করলে সমস্ত কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? চলো নেক্সট অঙ্ক। এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে 3 দিন কাজ করার পরে বি পালিয়ে গেল, বাকি কাজটি এ একাই শেষ করলে সমস্ত কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? একদম পরিষ্কার করে বলা আছে। দেখুন কি বলছে, বলছে যে এ আছে, এই ব্যক্তি 10 দিনে কাজটি শেষ করতে পারে। বি আছে, বিকে যদি একাই কাজটি করতে দেওয়া হয় 15 দিনে করে ফেলবে। টোটাল কাজ কত এদের এলসিএম? 10 আর 15 এলসিএম কত? 30। তার মানে এ 3 একক করে কাজ করে আর বি 2 একক করে কাজ করে। এ 3 একক আর বি 2 একক করে কাজ করে, একদম স্পষ্টভাবে লেখা আছে। তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজ আপনারা জানেন, টোটাল কাজ হচ্ছে 30 একক। এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজ হচ্ছে 30 একক।
এটা হচ্ছে টোটাল কাজ। নেক্সট কি বলছে দেখুন, যে তারা একসঙ্গে 3 দিন কাজ করার পর বি পালিয়ে গেল আর কি। তো তারা একসঙ্গে কাজ করছিল, মানে এ আর বি এরা দুজনেই কাজে লেগে গেল। তাহলে এ কত ইউনিট করে করবে? এ 3 ইউনিট করে কাজ করবে। আর বি কত ইউনিট করে কাজ করবে? 2 ইউনিট করে কাজ করবে। তাহলে এ আর বি 3 আর 2 টোটাল কত ইউনিট করে কাজ হচ্ছে? 5 ইউনিট করে কাজ হচ্ছে আর কি। এ আর বি দুজনে মিলে কতদিন কাজ করেছে? তারা 3 দিন কাজ করেছে, তারপরে তো পালিয়েছে বি। তাহলে 3 দিন কাজ করেছে 5 ইউনিট করে, তাহলে 3 5 15, মানে 15 ইউনিট কাজ হয়ে গেছে। 15 ইউনিট কাজ কমপ্লিট। যেই 15 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে তখন বলছে, মানে মাঝামাঝি, মানে অর্ধেক কাজ যখন হয়ে গেছে 15 ইউনিট কাজ, তখন এই বি এর ডাক পড়ছে আর কি। কোথায় ডাক পড়ছে? তার শ্বশুরবাড়ি থেকে। ঠিক আছে, তার শাশুড়ি ফোন করে ডাকছে যে এরকম ব্যাপার, জামাই আজকে ভালো মেনু রয়েছে আর কি, তা তুমি তাড়াতাড়ি চলে এসো। যেটা আমাদের হয় আর কি, আমাদের গ্রামে তো ম্যাক্সিমাম এই জিনিসগুলোই হয় আর কি। ঠিক আছে, মানে বেশ যেদিন ভালো মন্দ খাবার টাবার রান্না হয় সেদিনই জামাইয়ের নিমন্ত্রণ আসে আর কি। এগুলো দেখি তো। তো জামাই সেদিন যে কাজই থাকুক আর কি, সমস্ত কাজ ফেলে, ঠিক আছে, সেখানে যাবেই। আর সেই সঙ্গে আলাদা খাতির যত্ন তো থাকেই আর কি, আলাদা করে আর কি। যখনই ঢুকবে আর কি, ঠিক আছে, যখনই যাবে আর কি, প্রথমেই সেই প্লেটের মধ্যে মিষ্টি, ফল, জল ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে আর কি। ঠিক আছে, কারেন্ট চলে গেলে আবার হাওয়া করা হবে। তবে এখানে হ্যাঁ, জামাইকে ভালো হতে হবে। জামাই যদি সরকারি চাকরি করে তবেই এই ফ্যাসিলিটিটা আরও বেশি পরিমাণে পাবে, কিন্তু জামাই যদি সরকারি চাকরি না করে তাহলে এই ফ্যাসিলিটি পাওয়া খুব কঠিন আছে। তাহলে ব্যাপার গেল এটা আর কি। 15 ইউনিট কাজ হয়ে গেছে আর বি চলে গেছে শ্বশুরবাড়ি। বি কোথায় গেছে? শ্বশুরবাড়ি চলে গেছে। তাহলে বাকি যে 15 ইউনিট কাজটা, 15 ইউনিট তো হয়ে গেল, তাহলে বাকি যে 15 ইউনিট কাজ, এই 15 ইউনিট কাজ কে করলো? বাকি 15 ইউনিট কাজ এ করলো। আর এ যদি করে তাহলে এ কত একক করে কাজ করে? 3 একক করে। তাহলে বাকি 15 একক কাজ এ যদি একা করে তাহলে এর কতদিন সময় লাগবে? 3 5 15 দিন, মানে 5 দিন সময় লাগবে, তাই না? কতদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। তাহলে এবার বলছে যে টোটাল কতদিন সময় লেগেছে টোটাল কাজটা শেষ হতে। তাহলে আগে দেখুন 3 দিন এ আর বি দুজনে মিলে করেছিল, আর পরে এ একা 5 দিন করলো, মানে টোটাল 8 দিন সময় লাগলো। একদম লাক্কি জামাই। তাহলে আশা করি বোঝা গেল। আনসার করবেন 8 দিন। কতদিন সময় লাগবে? 8 দিন। চলুন পরবর্তী অঙ্কে আমরা যাব। নেক্সট অঙ্ক 8 নাম্বার অঙ্ক কি বলছে? তাহলে এ একটি কাজ 10 দিনে, বি 12 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার একদিন আগে বি পালিয়ে গেল। সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? চলুন আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি আর কি। স্যার আপনার ক্লাসে আজ প্রথম, এরকমটা কি? ঠিক আছে, আমার ক্লাসে আজ প্রথম। এর আগে তো প্রচুর ক্লাস করিয়েছে আর কি অ্যাসপিরেন্ট আড্ডা ইউটিউব চ্যানেলে, লেটস ক্র্যাকে। চলুন ক্লাস করুন, ঠিক আছে। এবার অঙ্কের ক্লাস যদি বলেন আর কি, অঙ্কের ক্লাস অ্যাসপিরেন্ট আড্ডা চ্যানেলে আজকে আমার প্রথম আর কি। এর আগে জিওগ্রাফি করিয়েছি, পলিটি করিয়েছি, বেঙ্গলি গ্রামার পড়িয়েছি। আর লেটস ক্র্যাক যদি দেখি আমাদের সেকেন্ড চ্যানেল, সেখানে ম্যাথস তো প্রচুর করিয়েছি, স্ট্র্যাটেজিকে পড়িয়েছি ওখানে। চলুন কোনো অসুবিধা নেই। এবং খুব শীঘ্রই, যেটা আমি ভাবছি আর কি, যেহেতু অনেকগুলো সাবজেক্ট নিয়ে চলতে হয় আর কি, সময়ের প্রচণ্ড অভাব, তো সামনে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য এবং সেই সঙ্গে WBP KP একসঙ্গে হয়ে যাবে আর কি। চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন রয়েছে তার সেট শুরু করব আর কি খুব শীঘ্রই। কবে শুরু করব ঠিক বলতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই শুরু করব। তো আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন থাকুন, বা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত
নোটিফিকেশান যা কিছু জানার সেগুলো জেনে যাবেন। দেখুন এই অঙ্কটা একটু টাফেস্ট। স্যার আমি কনস্টিটিউশনসটা ভালো করে পড়তে চাই। হ্যাঁ, আপনি চলে যান এই যে চ্যানেলে আপনি করছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসপিরেন্ট আড্ডা রয়েছে, অ্যাসপিরেন্টস আড্ডা ইউটিউব চ্যানেল। এই অ্যাসপিরেন্ট আড্ডা ইউটিউব চ্যানেলের আপনি যাবেন হচ্ছে লাইভ সেকশানে, লাইভ যে সেকশান রয়েছে সেই লাইভ সেকশানে চলে যান। সেই লাইভ সেকশানে গিয়ে দেখবেন যে আমার জিওগ্রাফির যে প্লেলিস্ট সেটা রয়েছে, জিওগ্রাফি প্লেলিস্ট রয়েছে, সেটাকে ডব্লিউপির জন্য কম্পিটিটিভের জন্য মানে সেম জিনিস কাজে লাগবে। আর পলিটি দেখবেন এখানে টোটাল 14টা ক্লাস করানো রয়েছে, 14টাই থিওরি। তো সেই 14টা ক্লাস করে নিন, আশা করছি পলিটি থেকে বা সংবিধান থেকে কোনো অসুবিধা আপনার হবে না। তারপরেও এখানে একটা আমি কথা বলে রাখি যে প্রথম যে ক্লাসটা আমার যে ফার্স্ট যে ক্লাসটা, সেই ফার্স্ট ক্লাসে আপনাদের একটু ডিমোটিভেট আপনারা হতে পারেন, কেননা সেখানে সব তথ্যগুলোকে আমি লিখেছি। কিন্তু তারপরের থেকে আমি এটুকু ইনসিওর করছি মানে আপনার ক্লাস করতে ইচ্ছা করবে আর কি পলিটি। আর পলিটি মজাদার সাবজেক্ট একটা। কনস্টিটিউশন ওখান থেকে ভালো করে পড়ে নিতে পারবেন, ওখানে চলে যান। আর আমি এই ক্লাসে ডেসক্রিপশানেও দিয়ে রেখেছি লিঙ্ক। চলুন, এখনও এই অঙ্কের আনসার আসেনি, তার মানে অঙ্ক মনে হচ্ছে একটু টাফেস্ট আছে নাকি, 8-এর করছেন। চলুন তাহলে পড়ে নিই। বলছে যে এ 10 দিনে একটি কাজ এবং বি 12 দিনে একটি কাজ করতে পারে। খুব ভালো কথা। তাহলে এ করতে পারে 10 দিনে আর বি করতে পারে 12 দিনে। তাহলে সবার প্রথমে এদের কাজের এলসিএমটা বের করে নিই আর কি। তাহলে 10 আর 12-র এলসিএম কত? এলসিএম বলবেন আপনারা 60। এটা টোটাল কাজ, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এ যদি দেখি 6 একক করে আর বি যদি দেখি এ 5 একক করে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। তাহলে আমরা কি দেখলাম এখানে? টোটাল কাজ আমরা দেখলাম 60 একক। হ্যাঁ, আপনারা কমেন্টে জানিয়েও দিয়েছেন টোটাল কাজ হচ্ছে 60 একক। তাহলে এ 6 একক করে কাজ করে আর বি যদি দেখি 5×12 মানে 5 একক করে কাজ করে। তারা একসাথে কাজটি শুরু করলো, মানে টোটাল কাজ কত? এটা মনে করুন টোটাল কাজ হচ্ছে 60 একক। এবং এ আর বি দুজনেই তারা একসঙ্গে শুরু করেছে, মানে এ কত একক করে করবে? 6 একক করে। আর বি কত একক করে করবে? 5 একক করে। এরা দুজনেই কাজটি শুরু করেছে। তো দুজনেই কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার একদিন আগে এ পালিয়ে যায়। তাহলে আমাকে বলুন তো, এই যে মনে করুন কাজ চলছে, এভাবে মনে করুন কাজটা চলছে 60 একক পর্যন্ত যাবে। যে মনে করুন আর একদিন হলে কাজটা শেষ হয়ে যাবে আর কি। আর সেই সময় মনে করুন এর ডাক পড়েছে কোথা থেকে? শ্বশুর বাড়ি থেকে, যে যেতেই হবে, জামাই আসতেই হবে, ভীষণ এমার্জেন্সি আর কি, যেতেই হবে। এবার এই যে শেষের যে একদিন, বলুন এই শেষের একদিন মানে একদিন বাকি থাকতে পালিয়ে যাইয়ে, তাহলে আমাকে বলুন এই যে শেষের যে একদিন ছিল, এই শেষের একদিনটা কে কাজ করলো? শেষের একদিনটা এ যদি পালিয়ে যায়, তাহলে শেষের একদিনটা কে করলো? তাহলে শেষের একদিনটা বলবেন আপনারা বি করেছে আর কি। এ তো পালিয়ে গেছে, শেষের একদিন এ কে করেছে? এ করেছে, এই বি করেছে। আর বি যদি করে, বি কত ইউনিট কাজ করেছে বলুন? বি কত ইউনিট কাজ করেছে? মাত্র 5 ইউনিট কাজ করেছে শেষের দিনে, 5 ইউনিট কাজ করেছে আর কি। তাহলে শেষের দিনে বি করলো আর বি 5 ইউনিট কাজ করলো। তাহলে আমাকে বলুন শেষের একদিনে বি 5 ইউনিট কাজ করলো, তাহলে আগের যে দিনগুলো ছিল, আগের টোটাল দিনে কত একক কাজ হয়েছে? তাহলে টোটাল কাজ তো 60 আর শেষের দিন বি 5 একক করে নিয়েছে। তাহলে আগের যে দিনগুলো ছিল সেই আগের দিনগুলোতে টোটাল কতটুকু কাজ হয়েছে আগের দিনগুলোতে? তাহলে আপনারা বলবেন স্যার ওই 60 থেকে 5 বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়।
60 থেকে 5 বাদ দিয়ে দিলেই হয়ে যায়। মানে আগের দিনের এই যে কাজগুলো, মানে আগে এ আর বি মিলে 55 একক কাজ করেছে। আপনারা বলবেন হ্যাঁ স্যার 55 একক কাজ করেছে। আর আগে এ আর বি মিলে কতদিন মানে কত একক করে কাজ করছিল? 11 একক করে কাজ করছিল। তাহলে এই 11 একক করে যদি কাজ করে আর এই 55 একক কাজ যদি করে, তাহলে তাদের সময় কতটুকু লেগেছে? তাদের সময় লেগেছে 5 দিন। তাদের সময় কতটুকু লেগেছে? 5 দিন। তাহলে সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগলো? তাহলে আগে এ আর বি মিলে 5 দিন করলো, পরে এ পালিয়ে গেল, আর শেষের কাজটা তো বি করলো আর কি, তাহলে বি 1 দিন করলো। তাহলে টোটাল সময় লাগলো হচ্ছে 6 দিন। বলুন বোঝা গেল কিনা? বি করেছি 4 দিন, 4 দিন তো হবে না, অপশন নাম্বার এ হবে 6 দিন। টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লেগেছে? 6 দিন। চলুন, কোনো অসুবিধা? চলুন আর একবার বলুন। দেখুন ম্যাডাম ভালো করে বুঝে যান, এটা হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ হচ্ছে 60 একক। ভালো করে বুঝুন, টোটাল কাজ হচ্ছে 60 একক। এটুকু নিয়ে আশা করছি কোনো অসুবিধা নেই আর কি। টোটাল কাজ হচ্ছে 60 একক। আশা করছি ক্লিয়ার। এটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে টোটাল কাজ 60 একক। কেননা এ 12 দিনে করতে পারে, এ 10 দিনে করতে পারে, এ 10 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে। তাহলে এ আর বি মানে 10 আর 12 এর এলসিএম আমরা বের করেছি 60। তাহলে 60টাই হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজ। এটুকু নিয়ে আশা করছি সমস্যা নেই। এইবার দেখুন কি বলছে এখানে, যে তারা একসাথে কাজ শুরু করেছে, কিন্তু কাজটি শেষ হওয়ার একদিন আগে বি এ পালিয়ে যায়। মানে একদম প্র্যাকটিক্যালি ভাবুন আর কি। মনে করুন এখানে 60খানা কি বানাতে হবে? 60টা চেয়ার বানাতে হবে। 60টা চেয়ার বানাতে হবে। আমি এ আর বিকে দুজনকে কাজে লাগিয়েছি। এ প্রত্যেক দিন 6টা করে চেয়ার বানাই, আর বি 5টা করে চেয়ার বানাই। তাহলে এ আর বি দুজনে কয়টা করে চেয়ার বানাই? একদিনে 11টা করে চেয়ার বানাই। এদের দুজনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। দেখবে এরা খুব সুন্দর কাজ করছে, খুব সুন্দর কাজ করছে। এই কাজ করতে করতে মনে করুন আর একদিন হলেই কাজটা শেষ হয়ে যাবে। একদিন হলেই কাজটা শেষ হয়ে যাবে। আর সেই সময় এর ডাক পড়েছে, একে বলছে যেতেই হবে আর কি। এ মনে করুন সেখান থেকে কেটে উঠলো আর কি, কাজ থেকে। বললো ভাই তুমি কাজ করো আর কি, আমাকে যেতেই হবে, নাহলে আমার সংসার থাকবে না আর কি, সংসার আমার উড়ে যাবে আর কি। তো এ কি করলো? এ তখন পালিয়ে গেল। আর একদিন হলেই কাজটা হয়ে যেত, কিন্তু এ পালিয়ে গেল এখান থেকে। এ আর বি করছিল, এ পালিয়ে গেল। তাহলে শেষের এই যে একদিনের কাজ, শেষের এই যে একদিনের যে কাজটা, মানে এই যে কাজটা, শেষের একদিনের কাজটা, এই কাজটা কে করলো? এই কাজটা আপনারা বলবেন স্যার বি করলো। এ তো পালিয়ে গেল, তাহলে শেষের একদিনের কাজটা বি করলো। আর বি কত একক করবে তাহলে? আপনারা বলবেন স্যার বি তো একদিনে 5 একক করে কাজ করে, তাহলে বি 5 একক কাজ করেছে। তাহলে বি যদি শেষের একদিনে 5 একক কাজ করে, টোটাল কাজ তো 60 একক। তাহলে আমাকে বলুন তো এ আর বি এই যে প্রথমে এরা কত একক কাজ করেছে? এই প্রথমে এরা, তাহলে আপনারা বলবেন স্যার 60 থেকে 5 বাদ দিলে মানে এ আর বি মিলে 55 একক কাজ করেছে। এ আর বি মিলে 55 একক কাজ করেছে। আর এ আর বি মিলে যদি কাজ করে, তাহলে তারা 11 একক করে কাজ করে, বা 11টি করে চেয়ার বানায়। তাহলে 55টি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে? তাহলে 55কে 11 দিয়ে ভাগ করলে হয়ে যাবে যে 5 দিন সময় লাগবে, মানে 5 দিন সময় নিয়েছে তারা। তাহলে এ আর বি এরা 5 দিন সময় নিয়েছে, এ আর বি এরা 5 দিন সময় নিয়েছে, মানে প্রথম 5 দিন তারা কাজ করেছে। আর পরের একদিনটা এ একদিন শুধু একা বি করেছে 5 দিন, এই শুধু একা বি করেছে 5 একক কাজ। তাহলে 5 দিন আর এখানে একদিন, টোটাল হচ্ছে 6 দিন আমার টোটাল সময় লেগেছে। বলুন বোঝা গেল কিনা? যদি বোঝা না যায় এরপরে আরও বিভিন্ন জায়গা আছে, সেগুলো বলা হবে। হ্যাঁ, প্রত্যেক দিন অঙ্ক কোথায় হয়? হ্যাঁ, প্রতিদিন তো আপাতত হয় না এখন, ঠিক আছে, কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। শুরু হলে গ্রুপগুলোতে জানতে পেরে যাবেন। হ্যাঁ, এখনও শুরু করিনি, ঠিক আছে। সামনে ডাব্লিউপি কেপির জন্য অঙ্ক এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট খুব শীঘ্রই শুরু করবো, একদম প্রিভিয়াস ইয়ার বেস। অনেকগুলো সাবজেক্ট সব দিকে সামলে তারপর ক্লাস নিতে হয় আর কি। আশা করছি ক্লিয়ার।
তাহলে নেক্সট অঙ্ক করুন। আজকে আমরা 10টা করব, বাকিগুলো আমরা পরের দিন করব। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারে? WBCS মেন 2014তে এসেছে, এগুলো এখন আর সেভাবে দেবে না, ঠিক আছে, একটু হয়তো ক্যালকুলেশন বেস অঙ্ক দেবে আর কি। চলুন, তাহলে রাম আছে আর শ্যাম আছে, রাম আর শ্যাম, রাম আর শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে। কত দিনে? 8 দিনে। আর রাম ওই কাজটি একা যদি করে তাহলে 12 দিনে। তাহলে রাম যদি একা ওই দিনে করে তাহলে 12 দিনে করতে পারবে। এদের এলসিএম বের করে নিন। 8 আর 12 এলসিএম কত? তাহলে এলসিএম দেখুন, আমি 12 দ্বিগুণ করছি, 12 দুগুণে 24, এবং 24 দেখছি 8-এরও মাল্টিপ্লে আছে, তার মানে এদের এলসিএম হচ্ছে 24। এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 24। তার মানে রাম আর শ্যাম এরা দুজন মিলে 3 একক করে কাজ করে, 3 ইউনিট করে। আর রাম একা যদি দেখি 2 একক করে কাজ করে। তাহলে আপনারা এখান থেকে বলতে পারবেন না যে রাম আর শ্যাম এরা 3 একক করে কাজ করে, তাহলে রাম যদি তার মধ্যে 2 একক কাজ করে তাহলে শ্যাম কত একক কাজ করে? 1 একক কাজ করে। সহজ হিসাব। তাহলে শ্যাম কত একক কাজ করে? শ্যাম বলবেন যে 1 একক করে শ্যাম কাজ করে, এটা শ্যাম কাজ করে। তাহলে শ্যাম একা কাজটি কত দিনে করতে পারে? তাহলে টোটাল কাজ 24 দিন, মানে 24 দিন সময় লাগবে। টোটাল কাজ তো 24 দিনের, তাহলে টোটাল 24 দিন সময় লাগবে। চলুন নেক্সট অঙ্ক, আজকের শেষ অঙ্ক। আনসার আপনারা করুন। বলছে এ একটি কাজ 10 দিনে ও বি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? কাজটির কত অংশ বাকি থাকবে? চার ভাগের 1 ভাগ বাকি থাকবে, মানে অপশন নাম্বার এ। চলো দেখে নিই তাহলে। তাহলে এ কি বলছে? এ বলছে একটি কাজ 10 দিনে করতে পারে। বি নামক ব্যক্তি আছে, সে ওই কাজটি 20 দিনে করতে পারে। এদের এলসিএম কত? 10 আর 20 এলসিএম 20 এলসিএম। তাহলে এ 2 একক করে কাজ করে আর এ 1 একক করে কাজ করে। ক্লিয়ার? তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে, মানে টোটাল কাজটা কত? তাহলে টোটাল কাজটা তো 20, টোটাল কাজটা হচ্ছে 20। আর এরা দুজনে যদি 5 দিন কাজ করে, তাহলে দুজনে যদি 5 দিন কাজ করে তাহলে একদিনে কতটুকু করে কাজ করে? 2 যোগ 1, মানে একদিনে 3 একক কাজ করে। তাহলে 5 দিন যদি কাজ করে তাহলে 3 5 15 একক কাজ তারা করে ফেলবে আর কি। মানে 20 ভাগের মধ্যে 20-র মধ্যে 15 একক কাজ তারা করে ফেলবে। 20-র মধ্যে 15 কাজ তারা করে ফেলবে 5 দিনে। তাহলে 20-র মধ্যে আর বাকি থাকবে কত? 20-র মধ্যে বাকি থাকবে হচ্ছে জাস্ট 5 বাকি থাকবে। মানে এটা তো হয়ে যাবে, এটা হচ্ছে হওয়া কাজ, এটা হচ্ছে হওয়া কাজ, এটা তো হয়ে যাবে। আর বাকি থাকবে কত? 20-র মধ্যে 5 বাকি থাকবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4 ভাগের 1 ভাগ কাজ বাকি থাকবে। আনসার করবে অপশন নাম্বার এ। মানে 3 ইউনিট, 3 ইউনিট, হ্যাঁ ওটা হচ্ছে 3 ইউনিট টোটাল। একদম। চলুন নেক্সট অঙ্ক, এবং এটা আপনাদের থাকবে হচ্ছে হোমওয়ার্ক। এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। প্রত্যেকে হোমওয়ার্কের আনসার আপনারা কমেন্টে জানাবেন। বলছে যে এ বি সি একত্রে একটি এ বি একত্রে কাজ 30 দিনে। আচ্ছা চলুন এই অঙ্কটা করিয়ে দিই, নাহলে এই টাইপের তো করাই না এখনো, তাহলে অসুবিধা হবে। পরেরটা হোমওয়ার্ক রাখবো। কি বলছে যে 11 অঙ্কটা বলছে যে এ বি একত্রে একটি কাজ 30 দিনে, এ বি একত্রে কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি ও এ একত্রে 15 দিনে কাজটি করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে দেখুন এ আর বি 30 দিনে, এ প্লাস বি এরা করতে পারে 30 দিনে। আমি যদি বলি বি আর সি এরা করতে পারে আপনার 20 দিনে, আর সি যোগ এ এরা করতে পারে 15 দিনে।
তাহলে টোটাল এফিসিয়েন্সি এই টোটাল কাজটা বের করে নিন। তাহলে 30, 20 আর 15 এদের এলসিএম কত? 60, মানে টোটাল কাজ হচ্ছে 60। তাহলে এ আর বি এরা দুজনে মিলে 2 ইউনিট করে কাজ করে, বি আর সি এরা মিলে 3 ইউনিট কাজ করে, আর সি আর এ এরা মিলে 4 ইউনিট কাজ করে। এবার দেখুন প্রত্যেকটাতে এখানে এ বি, এখানে বিসি আর এখানে এসি সি এ আছে, মানে সব জায়গায় দুজন করে আছে আর কি, মানে বি দুটো আছে, এ দুটো আছে, সি দুটো আছে। তো তার জন্য আমরা কি করি, 2 এখান থেকে কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি করি, ইকুয়াল টু কত? 2 আর 4। এবার কাজগুলোকে মানে ইউনিটগুলোকে যোগ করি। তাহলে 3 আর 4 কত? 7, 7 আর 2 9। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9/2। এটা হচ্ছে এদের এ প্লাস বি প্লাস সি, এরা তিনজন মিলে এইটুকু কাজ করে। এবার টোটাল কাজটা করতে এদের কত সময় লাগবে? তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজ হচ্ছে আপনার 60 একক কাজ। আর এই 60 একক কাজ করতে এ আর বি আর সি মিলে তো এই 9/2 এইটুকু কাজ তারা করে থাকে। তাহলে 60কে এই 9/2, মানে ভাগের নিচে আবার ভাগ থাকলে আপনারা জানেন এটা উপরে উঠে যায়। এটাকে 3 দিয়ে কাটলে কত হবে? 3। এটাকে 3 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে এখানে কত হচ্ছে? উপরে হচ্ছে 40 আর নিচে হচ্ছে 3, মানে হচ্ছে 3 × 39, 13 পূর্ণ 1-এর 3 ডেজ। অপশান নাম্বার ডি করবেন, এটার সঠিক আনসার 13 পূর্ণ 1-এর 3 ডেজ। ক্লিয়ার? 13 পূর্ণ 1-এর 3 ডেজ। চলুন পরবর্তী অঙ্কে যাই আমরা। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা কাজটি। আচ্ছা, কতগুলো অঙ্ক রয়েছে? সম্ভবত 20টা। আচ্ছা, হয়ে যাবে আজকে 20টা অঙ্ক করে নিতে পারবেন 20টা? তাহলে পরের দিন আমরা নেক্সট টাইপে যেতে পারবো। বলুন। না আজকে থাকবে নাকি হয়ে যাক? হ্যাঁ স্যার, হয়ে যাক। বাহ, হ্যাঁ স্যার। চলুন তাহলে হয়ে যাক, আপনারা বলছেন যেহেতু করাই যায় আর কি। ঠিক আছে, চলুন। 12 নম্বর অঙ্ক। 12 নম্বরের আনসার 12 অ্যান্সার। আচ্ছা, নিতেশ স্যার বলছেন। চলুন কি বলছে? এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে, আর এ ও সিও একত্রে কাজ 2 ঘন্টায় করতে পারে। তার মানে এ রয়েছে, এ 4 ঘন্টায়, তারপর বি আর সি এদের দুজনকে যদি দিয়ে দেওয়া হয় এ 3 ঘন্টায়, পরে এ আর সি এদের দুজনকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এরা করতে পারে হচ্ছে 2 ঘন্টায়। তাহলে এদের এলসিএম বের করে নিন ঘন্টায়, এদের এলসিএম বের করে নেবেন কিসে? ঘন্টাতে এদের এলসিএম বের করে নিন। তাহলে 4, 3 আর 2 এলসিএম কত? এলসিএম হচ্ছে 12। তার মানে এ 3 একক করে কাজ করে, বি আর সি মিলে 4 একক কাজ করে, আর এ আর সি মিলে 6 একক কাজ করে। এবার এখান থেকে দেখুন আমাকে কি বলছে যে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, মানে আমাকে বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এখান থেকে একটু ভালো করে বুঝুন। আপনি দেখলেন যে এ 3 একক করে কাজ করে, এ 3 একক করে কাজ করে। আর এখানে দেখুন নিচে লেখা আছে এ আর সি, এ আর সি এরা দুজনে মিলে 6 একক কাজ করে, 6 একক কাজ করে। তাহলে এ যদি 3 একক করে আর এ আর সি এরা দুজনে মিলে যদি 6 একক করে, তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি না যে সি কত একক করে কাজ করবে? সি 3 একক করে কাজ করবে, সি 3 একক করে কাজ করবে। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এবার তারপরের লাইনে দিয়েছে দেখুন বি আর সি মিলে 4 একক কাজ করে, বি আর সি মিলে যদি 4 একক কাজ করে, এবং আপনি যদি জানতে পেরে যান সি যদি 3 একক কাজ করে, সি যদি 3 একক কাজ করে, তাহলে বি কত একক কাজ করছে? আপনারা বলবেন বি 1 একক কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে বি যদি 1 একক করে কাজ করে, টোটাল কাজ 12, তার মানে বি এর 12 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি, বি এর 12 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি একদম 1 ইউনিট।
নেক্সট অঙ্কে আমরা যাব 14 নম্বর অঙ্ক। কি বলছে এখানে, যে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো? চলুন এটা কি আমরা করলাম অঙ্কটা? চলুন তাহলে এই অঙ্কটা আপনারা প্রত্যেকে হোমওয়ার্ক করুন। এই অঙ্কটা আপনারা প্রত্যেকে কমেন্টে জানাবেন। নেক্সট অঙ্ক আমি যাচ্ছি, যে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর বি এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো? এখানে কি চেয়েছে একটু ভালো করে বুঝবেন। যে বাকি কাজটা চেয়েছে, যেটা একটু আগে সানিয়া ম্যাডাম যেটা ধরেছিলেন আর কি, যে ওই বাকি কাজটা, এটা এখানে কিন্তু ওই বাকি টোটাল কাজ জিজ্ঞাসা করেনি, ওই বাকি কাজটা মানে বি কত দিনে বাকি কাজটা শেষ করবে। চলুন এটাও যেহেতু টাইপসটা প্রথম আমি করিয়ে দিই, পরে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এমনিতেই করতেই হবে, কিছু করার নেই। এ আছে 25 দিনে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ 25 দিনে এবং 20 দিনে, মানে বি রয়েছে, সে বি রয়েছে 20 দিনে। টোটাল কাজ কত? 25 আর 20 এলসিএম কত? আপনারা বলবেন হ্যাঁ স্যার 25 আর 20 এলসিএম হচ্ছে 100। তার মানে এ 4 একক করে করে আর বি 5 একক করে করে। টোটাল কাজ হচ্ছে 100 টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে 100। তারা একসঙ্গে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায়, মানে প্রথমে একসঙ্গে কাজ শুরু করে, এ আর বি একসঙ্গে কাজ শুরু করে। তাহলে এ 4 একক করবে আর বি 5 একক করবে। তাহলে টোটাল যদি দেখি 9 একক করে কাজ করে। প্রথমে কয় দিন করে? 5 একক, 5 দিন করে, মানে 5 9 45 একক কাজ করে ফেলে তারা দুজনে। তারপরে এ চলে যায়, তাহলে 45 একক কাজ হয়ে যাওয়ার পর, 45 একক কাজ হয়ে যাওয়ার পর এ চলে যায়, মানে বাকি কাজটা, মানে এই যে বাকি কাজটা কি করছে তাহলে? বাকি যে আপনার 55 একক কাজ, এই বাকি কাজটা কি করছে? বি করছে, হ্যাঁ কি না? বাকি কাজটা বি করছে তো। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে বাকি কাজটা বি কত দিনে করছে? মাত্র 11 দিনে করছে। এবং এখানে আনসার কী হবে? 11 দিন, অপশান নাম্বার সি। কেননা এখানে এটাই জিজ্ঞাসা করেছে যে বি কত দিনে বাকি কাজ শেষ করলো, তাহলে বি 11 দিনে বাকি কাজ শেষ করেছে। যদি বলতো যে সমস্ত কাজটা কত দিনে শেষ হলো, তাহলে আগে কত দিন করেছিল? 5 দিন করেছিল এ আর বি মিলে, আর পরে 11 দিন, মানে টোটাল 16 দিন লেগেছে। তাই টোটাল কাজ জিজ্ঞাসা করলে 16 দিন, আর টোটাল তো জিজ্ঞাসা করেনি, আমাদের জিজ্ঞাসা করেছে যে বাকি কাজটা। আনসার করবেন 11। 14 নম্বর প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার সি। নেক্সট 15 নম্বর অঙ্ক বলছে এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? ওই যে আমরা একটু আগে একটা অঙ্ক করে এসেছি এই টাইপের, তো এই অঙ্কটা আপনারা হোমওয়ার্ক করবেন। কয়েকটা অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো, হ্যাঁ এটা একটা করবেন, একটু স্ক্রিনশট আপনারা নিয়ে নিন, নেক্সট 16 নম্বর অঙ্ক এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? এটাও আপনাদের হোমওয়ার্ক। এটাও আমি এই টাইপের অঙ্ক করিয়ে এসেছি তো এই টাইপের অঙ্ক, স্ক্রিনশট নিয়ে নিন এখান থেকে। নেক্সট 17 নম্বর অঙ্ক এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? এটাও আপনারা পারবেন। চলুন এটাও হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নিন। চলুন এই অঙ্কগুলো করবেন, এই অঙ্কগুলো করে আপনারা এইভাবে কমেন্টে জানাবেন, ঠিক আছে? যে 15 নম্বর অঙ্কের আনসার হলো অপশান নাম্বার এ, 16 নম্বর অঙ্কের আনসার হলো অপশান সি, 17 আনসার হলো অপশান ডি। এভাবে আপনারা কমেন্টে জানাবেন। আমি কমেন্ট অবশ্যই চেক করব আর কি, চেক করার পর যদি ঠিকঠাক থাকে তাহলে বলবো হ্যাঁ স্যার আপনার অঙ্ক ঠিকঠাক আছে, উত্তর ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। 17 পর হচ্ছে 18 নম্বর অঙ্ক, যে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে?
চলুন, এটা 18 নম্বর অঙ্ক, এটাও আপনাদের এইচডব্লিউ। চলুন স্ক্রিনশট লাগান, দিয়ে অঙ্কগুলোকে করবেন। সব পারবেন, একটাও পারবেন না, সব দেখুন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আর কি। আর আজকে আমি একটা টাইপসেরই অঙ্ক রেখেছি, পরের দিন দেখবেন এর যে টাফেস্ট যে লেভেলগুলো আর কি সেগুলো থাকবে আর কি। সেই 8টি গরু, ঠিক আছে, 10 বিঘা জমি চাষ করতে 12 দিন সময় লাগে, তাহলে 4টি গরুর 3 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? ওই একটা টাইপ। নেক্সট টাইপ হচ্ছে যদি অন্তর অন্তর কাজ করে, একবার বি পালিয়ে গেছে বাড়ি, একবার বি এর ডাক পড়ছে শ্বশুর বাড়ি, একবার এ এর ডাক পড়ছে, মানে এ আর বি 3 দিন অন্তর 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 যদি কাজ করে। চলুন সব স্ক্রিনশট নিন। এ একটি কাজ 60 দিনে করতে পারে, বি একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 31 দিনে করতে পারে, তারা একসঙ্গে কত দিনে কাজটি করতে পারবে। চলুন সব এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এগুলো পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা আপনাদের নেই, সবই পারবেন। এবং নেক্সট আপনাদের রয়েছে 20 নম্বর অঙ্ক, এটাও আপনারা দেখে নিন, এটাও আপনারা পারবেন। তাহলে শেষ 5টা অঙ্ক আমাদের হোমওয়ার্ক থাকলো না, শেষ 5টা অঙ্ক। আপনারা অঙ্কগুলোকে স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কতদূর কি হলো না হলো। দাদা এখন কোথায় থেকে ক্লাস করাচ্ছেন? স্যার এখন রয়েছে বর্ধমান। স্যার 18 নম্বরটা একবার দেখান, এই যে এটা। চলুন একবার করে স্ক্রিনশট নিয়ে নিন, বাকি শেষের 5টা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক। চলুন তাহলে এই ছিল আজকের ক্লাস আমাদের। চলুন তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অঙ্কের ক্লাসে আর কি। চলুন, टेक लेफ्ट, अभी के लिए इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, फिर मिलेंगे, আবার কাল দেখা হবে একদম। চলুন টেক লেফট, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। আমাদের সঙ্গে থেকে যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশান করতে চাইছেন তাদেরকে ওয়েলকাম। অবশ্যই এই যে নিচের দেওয়া যে নাম্বার রয়েছে 9002820261, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে আজ, হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান ব্যাট করছে এখন, পাকিস্তানের রান হচ্ছে 38, 4 ওভার 4 বল, একটা উইকেট পড়েছে। চলুন।